আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড আপনার কাছে আসতে চায়, আমি ছেড়ে দেব? স্যার বলছি কি হবে এবার? না তুমিই বলো এবার কি হবে। আসি সবই আমার ভাগ্য। আমার তো দাদা ছাড়া আর কেউ নেই, আমি কার কাছে যাব বলতো? তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে কোন একটা হোমে দিয়ে এসো, আমি আর তোমাদের বোঝা বাড়াতে চাই না। একদম না উপনীতা দি, এই পরিস্থিতিতে তোমাকে একা ছেড়ে আমরা কিছুতেই যাব। কিন্তু সত্যিই তো এই অবস্থায় ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে ও? স্যার আমাদের বাড়িতে নিয়ে যাই, মানে এটা ছাড়া তো আর কোনো পথ দেখতে পাচ্ছি না। এটা কি হচ্ছে বাবলু? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে নাকি? তুই তো বলেছিলি ওকে ওর দাদার বাড়িতে দিয়ে আসবি, তারপর আবার কেন ফিরিয়ে নিয়ে এলি? আনতে বাধ্য হয়েছি কাকিমা। এই তুমি চুপ করো, একদম চুপ করবে তুমি। কি চাইছো তুমি? হ্যাঁ কি চাইছো? খুব তো বলেছিলে একটা রাতের ব্যাপার, এবার এবার কি হবে? কাকিমা আমি তো ইচ্ছে করে করিনি, ওর অবস্থাটা তো পুরোটাই বললাম আপনাকে। কি করতাম বলুন, কি করতাম? জলে ফেলে দিতাম? আজ এই অবস্থায় ওর যদি ভালো মন্দ কিছু হয়ে যেত, তাহলে নিজেদের ক্ষমা করতে পারবো আমরা? দিদি ভাই, হ্যাঁ এদিকে আবার শোন। দিদি ভাই বলছি, কাজটা কি তুই ঠিক করছিস? তোকে এই মেয়েটা দাদু ভাইয়ের জীবনটা তছনছ করে দিয়েছিল। হ্যাঁ মানছি বিপদের সময় তুই এক রাত্রির ওকে এখানে নিয়ে এসেছিলি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে পাকাপাকি ভাবে এখানে নিয়ে আসাটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই যেচে ঝামেলা ঘাড়ে নিচ্ছিস না তো? দেখ ও এ পাড়ার মেয়ে ছিল, দাদু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল, সব ঠিক আছে, কিন্তু এখন তো অন্য বাড়ির বউ, ওর দায়িত্ব আমরা নেব কেন? আমার মনে হয় তুই না একবার পুলিশের সঙ্গে কথা বল। দেখো ঠাম্মি, পুলিশ শাস্তি দিলে ওর বরকে দেবে, কিন্তু ওর তো আলাদা করে কোনো ব্যবস্থা করে দেবে না। করে দিলে তো লাটা চুকেই যেত। ঠাম্মি ও সত্যি খুব অসহায় গো, ওর কেউ নেই, না হলে আমি এত মাথা ঘামাতাম না। আর সব থেকে বড় কথা, ওর এই অবস্থায় যদি আমরা ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে অন্যদের সাথে আমাদের পার্থক্য কি থাকলো বলো? আর একটা কথা ভেবে দেখো, বজরংবলী যা করেন ভেবে চিন্তা করেন। বজরংবলী যখন উপনীতা থেকে আমার কাছে এনে দিয়েছেন, তখন উনি নিশ্চয়ই চান যে আমি ওর একটা ব্যবস্থা করি। কি জানি বাপু, আমার না ব্যাপারটা ভালো লাগছে না। ঠাম্মি আমি আছি না, এত চাপ নিচ্ছ কেন তুমি? আর আমি ভেবেছি স্যারকে বলে ওর একটা কাজের বন্দোবস্ত করে দেবো, মানে স্যারই করে দেবেন, ততদিনও এখানে থাক। ও দিদি, কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে বলো তো মা আর সে মিলে? একামি আরো জ্বালাবে কি করে সেই প্ল্যান করছে। তোমরা তো অনেক বড় মনের মানুষ, কতজন এই বাড়িতে থাকে, তো এই সবার মধ্যে ওর একটা জায়গা হবে না? অরুদি থাকে, সৃজাদি থাকে, দিদি থাকে, আর সত্যি কথা বলতে আমিও তো এখানে রয়ে গেছি, তোমরা আশ্রয় দিয়েছো বলে, তাহলে তো আমারও এখানে থাকার কথাই নয়, তাই না? খবরদার এমন কথা মুখেও আনবি না। তুই এমনি এমনি এখানে নেই, অন্যদের সঙ্গে গুলিয়ে ফেলবি না। তুই আমার দাদু ভাইয়ের বউ, এটাই তোর পরিচয়। এ বাড়িতে আর কেউ মানুক আর না মানুক এটাই সত্যি। যাই হোক, তুই যখন বলছিস তখন থাকুক এখানে, কিন্তু সাবধান আসে দিদি। ওর ফিরে আসাতে তোদের দুজনের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়। কিচ্ছু হবে না ঠাম্মি, চাপ নিও না তো। এভাবে হুট করে এখানে এসে আমি তোমাদের সবারই বোঝা বাড়িয়ে দিয়েছি সাক্ষ্য, বিশেষ করে তোমার অস্বস্তিটা আমি বুঝতে পারছি। না না, সেরকম কিছু না, থাক এসব কথা। এনিওয়ে দিদি ভাই, যা দাদু ভাইয়ের সঙ্গে একবার দেখা করোর ঘরে, ও কি বলে সেটা জানা দরকার। যা।
তুমি দেখো ঠাকুর, নতুন করে যেন আর কোনো বিপদ না আসে ওদের জীবনে। কি ব্যাপার স্যার, আপনাকে টেন্স লাগছে? সিরিয়াসলি আশি, আমি খুব টেনশনে আছি। কেন? আশি, উপনীতার এখানে থাকাটা না আমার ঠিক লাগছে না। না মানে আমি বুঝতে পারছি যে ওর কোথাও থাকার জায়গা নেই, কিন্তু তাও আর কি কেন জানি না আমার আমার মনটা কেমন খচখচ করছে। এই ব্যাপারটা না আমি ঠিক নিতে পারছি না। আচ্ছা, আপনি আমাকে ভেবে বলুন তো, আপনার ঠিক কোথায় কিসের জন্য মনটা খচখচ করছে? আচ্ছা আশি, ওই লোকটা মানে উপনীতার বর কি বলেছিল তোমার মনে আছে? ওই লোকটা বলেছিল আমার বউ সারাদিন সাক্ষ্য সাক্ষ্য করে, তোর সিনেমা নিয়ে দিন রাত মাতামাতি করে ও। স্যার, মনে পড়েছে আশি? আশি, ওই লোকটা বলছিল যে উপনীতা নাকি সারাক্ষণ সাক্ষ্য সাক্ষ্য করে আর আমার সিনেমা চালিয়ে বসে থাকে। আর ঠিক এই জায়গাটাতেই আমার সমস্যা লাগছে। দেখো, উপনীতাকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমি একটা সম্পর্কে ছিলাম, বাট দ্যাট ওয়াজ মাই পাস্ট। আর আমি সেসব সময় আমি পেরিয়ে অনেকটা এগিয়ে গেছি আমার লাইফে। আর আমি ওই সময়ে ফিরে যেতে চাই না আশি, কিছুতেই না। ব্যাস, তাহলে তো হয়ে গেল স্যার। আপনি যখন ওর কাছে ফিরে যেতে চানই না, তাহলে তো ভাবছেন কেন? ভাবুন, একজন মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, ব্যাস। আর আপনার কি মনে হয়, আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড আপনার কাছে আসতে চায়, আমি ছেড়ে দেব? আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তাই হুট করে কেউ উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নেব? কখনো না। যদি না আপনি চান, আপনি চাইলে ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি যদি না চান, তাহলে আমার জায়গা কেউ নিয়ে নেবে আর আসে বসে বসে হাত কামড়াবে, সেটা তো হবে না। আমি আমার জায়গা ঠিক প্রোটেক্ট করে নেব স্যার। তোমার এই কনফিডেন্সটাও কিন্তু আমার দারুণ লাগে। তুমি যেটা বলছো সেটাই যেন হয় আশি। তাই হবে স্যার, তাই হবে, কিচ্ছু খারাপ হবে না, আমি হতে দেব না। উপনীতা দি যদি ভালোভাবে থাকতে চায়, থাকতেই পারে, আমরা সাহায্য করব। কিন্তু টেরা বেকা যদি কিছু দেখেছি, তার ওষুধ আমার কাছে আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি ভাবছিলাম যে একটা ভালো উকিল ডেকে উপনীতা দিকে এই খারাপ সম্পর্কটা থেকে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, সেটা তো করাই যায়। আর শুনুন না স্যার, বলছি আপনার ইউনিটে ওকে একটা ভালো কাজ দিয়ে দিন না, তাহলে ও নিজে থাকার ব্যবস্থা করে নিতে পারবে, ওরও হিললে হয়ে যাবে, আর আপনারও মনের মধ্যে খচখচানি থাকবে না, সব উড়ে যাবে। কেমন? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, এই পুজোটা কেটে যাক, তারপরে আমি উপনীতার জন্য একটা কাজের ব্যবস্থা করব।